হালি শহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে ব্যাপক ক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো জুতো, চটি, জলের বোতল। গাড়িতে লাগিয়ে দেওয়া হলো কাদা, ইট এবং পাথর ছোড়ার অভিযোগ করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। উঠল চোর স্লোগান। বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। উত্তর চব্বিশ পরগনার হালি শহরে পুলিশের হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় তার বাড়িতে যাওয়ার পথে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উঠল চোর স্লোগান। গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো জুতো, চটি, জলের বোতল। একের পর এক চাপড় মারা হলো গাড়িতে। লেপে দেওয়া হলো কাদা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা ঘিরে উত্তাল হলো এলাকা। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হলো পুলিশকে। এত বড় বড় ইট মেরেছে, বড় বড় পাথর ছোড়া হয়েছে। মিনিস্টার নিজে হি ইজ ডুইং নুইসেন্স, হি ইজ এ নুইসেন্স ক্রিয়েটর। Atrocious terrible is going on in Bengal. Only the police have become the BJP card holders. আমাদের বিধায়ক সুদীপ্ত দাসের কথা অনুযায়ী আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে মিলেমিশে সুন্দরভাবেই আছি। আজকে উনি এসে অশান্ত করতে। বিক্ষোভকারীরা কেউ বিজেপির নয় বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার। ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে না। সমাজের বেশ কিছু দুষ্কৃতি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় বেশ কিছু দুষ্কৃতি এরকম তৈরিও হয়েছে, যারা এই ধরনের আক্রমণ বিজেপি যখন বিরোধী ছিল তখন বিজেপির উপরে করত। শনিবার পুলিশ হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন কাঁচরাপাড়া পুরসভার সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জিনি শর্মার স্বামী তৃণমূল কর্মী বিরজু কেয়ত। জেএনএম মেডিকেল কলেজে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ তোলে মৃত তৃণমূল কর্মীর পরিবার। এই পরিস্থিতিতে রবিবার হালি শহরের প্রমোদনগরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কনভয় হালি শহরের ভূতবাগান এলাকায় পৌঁছতেই শুরু হয় বিক্ষোভ হামলা। বাড়িটা কোথায়? বাড়িটা খুব ছোট। আর ডান দিকে পুলিশ লকআপে মৃত্যুর অভিযোগ বিরজু কেওটের, এবং সেই কেওটের বাড়িতে আসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত বিক্ষোভের মুখে চোর স্লোগান দেওয়া। চোরের রানী চোর। আজকে মমতা ব্যানার্জি 15 বছর বাংলা লুট করেছে। চোর চোর। পাথর মেরেছে, এত ভয় পায় বিজেপি। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরও তার গাড়ি ঘিরে বিক্ষোভ চলতে থাকে। বাইরে থেকে বিজেপি লুম্পেন জোগাড় করেছে, তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে আমাদের এসছি আমরা। মমতা ব্যানার্জি লাশের রাজনীতি করে বড় হয়েছে, তো তাই লাশের রাজনীতি খুঁজতে এসছেন। মৃত তৃণমূল কর্মীর বাড়ি থেকে বেরোনোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ স্লোগান চলতে থাকে। কোনো রকমে পুলিশ তাকে বের করে নিয়ে যায়। সমীরণ পাল, অরিত্রিক ভট্টাচার্য ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। মুখ্যমন্ত্রী এবং বিজেপির সন্ত্রাস চলছে। গতকাল তার গাড়ি ঘিরে বিক্ষোভ এবং হামলার ঘটনায় এভাবেই তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জনরোষের তত্ত্ব শোনা গেল বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। নিজেদের ব্যর্থতা ঢাকতে পুলিশ লুম্পেনদের জোগাড় করেছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের কাজ করেছে, চুরি করলে চোর তো শুনতেই হবে, পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারী। এখানে চিফ মিনিস্টার আর বিজেপির সন্ত্রাস চলছে। এত বিপুল জনরোষ, আপনি তো আজকে অভয়ের বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে। তুমুল বিক্ষোভ, হামলা, রাস্তা আটকানোর চেষ্টা, স্লোগান। মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে রবিবার এভাবে বিক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা ভুলে যান, আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন, এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ড্রেস করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। জেড প্লাস ক্যাটাগরি পান, আমরা উইথড্র করিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, বয়সও হয়েছে। উনাকে যতটা সম্ভব
পূর্ণ নিরাপত্তা এবং ওনার সম্মান রাখা উচিত, সে কাজ পুলিশ করেছে। পুলিশ কিছু খারাপ কিছু করেনি। আর এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না। তুমুল বিক্ষোভ ও হামলার মধ্যে দিয়ে কোনো রকমে এদিন মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যায় পুলিশ। মোতায়েন করা হয় র্যাব। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তোর পরিবারের দাদার সাথে কথা বলে গেলাম এবং আমরা কেস করব। পরিবারের সদস্যরা কি বললেন, তাই কিভাবে মারা হয়েছে বিরজু কেওয়াটে? যা বলার তোমার বউ কালকে ভেসে বলেই দিয়েছে, নতুন করে বলার কি আছে? ইট ইজ রেকর্ডেড। কোনো কথা হয়নি, কথা আমরা কোনো করিনি, কোনো অভিযোগ নেই। আমরা উনি নিজের মতো নিজে বললেন, আমরা কিছু বলিনি। উনি কি বলেন? না, আমাদের লোকাল প্রশাসন থেকেই আমরা বিচার চাই, বা এই বিচারটা আমরা হয়ে গেলে আর কিছু চাই না আমাদের। এই পরিস্থিতি নিয়েও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো। এই কাজগুলো করবেন না। আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে গোটা পশ্চিম বাংলা জেগে উঠবে। এদিনের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দূর দূর পর্যন্ত বিজেপির কোনো কর্মী এর সঙ্গে যুক্ত নন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, সেই অত্যাচার বিজেপি কিন্তু তৃণমূলের উপর করেনি। কিন্তু পাথর ছোড়া, কাদা ছোড়া এগুলো তৃণমূলের শেখানো সংস্কৃতি। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভ দেখানোর ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানুতোর। সমীরণ পাল, অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দল এই ধরনের ঘটনাকে সমর্থন করে না, যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। পুরমন্ত্রী থেকে বিজেপির রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ঘটনার নিন্দা করে স্পষ্ট বার্তা বিজেপির। পাথর মেরেছে, এত ভয় পায় আমি বেরোবই। হালি শহরে বিক্ষোভের মুখে পড়তে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে রাস্তায় তার গাড়ি ঘিরে দেখানো হলো বিক্ষোভ। ঘটনার নিন্দা করে বিজেপি নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে, যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। এটা বেঙ্গলের সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়। আর যদি কেউ বিজেপির নাম করে যদি ভাবছেন যে আমরা বিরাট আপনাকে জয় জয়কার করবো, আপনি ভুল করছেন। আপনার উপর অ্যাকশন নেওয়া হবে, কারণ এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। কোনোদিনই এগুলোকে আমরা সাপোর্ট দিই না, এই ধরনের জিনিসকে। শুক্রবার কাঁচরাপাড়ায় তোলাবাজি সহ একাধিক অভিযোগে পুলিশ গ্রেফতার করে বিরজু কেওয়াত নামে এক তৃণমূল কর্মীকে। শনিবার সকালে তিনি মারা যান। পুলিশের বিরুদ্ধে হেফাজতে পিটিয়ে মারার অভিযোগ তুলেছে মৃত তৃণমূল কর্মীর পরিবার পরিজন। রবিবার এলাকায় গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাথর মেরেছে, এত ভয় পায় আমি বেরোবই। আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। চুপ কর। ভয় পাচ্ছে তার কারণ ওদের মুখোশ খুলে যাবে। যদিও এই ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলেছে কালীঘাট তৃণমূল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।